10ই মে মাদার্স ডে। আজ আমি আর সাহেব ছোট করে প্ল্যান করলেও বিকেল নাগাদ মামার কাছ থেকে একটি ফোন আসে যে আজ সকল মাদারদেরকে একটু করে সারপ্রাইজ দেব। সেটা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর তার আগের দিন মামার বাড়িতে একটি বিশাল উৎসব গিয়েছিল, সেটার ব্লগ না হয় পরে শেয়ার করছি, তবে আজ মাদার ডেটা শেয়ার করছি। আমি সে মোতাবেক শেরওয়ালি চলে যাই, সেখান থেকে একটি নিরামিষ কেক নিয়ে নিলাম আর আমি খেয়েছিলাম দুটো মিষ্টি। সেখান থেকে সোজা চলে যায় মামার বাড়ি। যাওয়া মাত্রই দেখছি প্রত্যেকের প্রিপারেশান একদম তুঙ্গে। আমাকে মামি দিয়েছিল একটু চা আর বিস্কিট, সেটা খেয়ে এইবার প্রিপারেশান আসা যাক। তার আগের দিন যেহেতু উৎসব গিয়েছিল, বাড়িতে সবাই ছিল, তাই সকল মাকে আমরা সকল বাচ্চারা ভেবেছি একটু সারপ্রাইজ দেব। তাই বিকেল বিকেল মামার সকলের থেকে চাঁদা সংগ্রহ করেছে। ওই ধরো মামা দিয়েছে 80% আর বাকি 20% আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করে দিয়েছি। আর এইখানে আমার দিদুনরা, মা, মাসি, মামিমণি প্রত্যেকে ছিল, সঙ্গে ছিল আমার বৌমণিও। মানে এখনো পর্যন্ত এই বাড়িতে যারা উপস্থিত রয়েছে, যারাই মা হয়েছে, তাদের প্রত্যেককে আমরা এই সুন্দর উপহারটি দিয়েছিলাম। তো সেখানে তো আমরাও ছিলাম, আবার আমরার মারাও কিন্তু তাদের মাদেরকে সারপ্রাইজ দিয়েছে। তেমন করে ভীষণ মজা হয়েছে। তাই মামা বলছিল যে একটি ঘর থেকে বড় থেকে ছোট প্রত্যেক মারা হেঁটে হেঁটে আসো। তাদের জন্য একটা এই যে আমাদের জন্য এটা বড় সাহায্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবে হাসি খুশিতে সবাই তোমার চরণে যেন পাই যেন পাই ও মা, ও মা, দেখালে জগতের আলো ভুলি কি করে। মামার কথা অনুযায়ী প্রত্যেকেই সুন্দর করে হেঁটে হেঁটে এসে তারা উদযাপন করছিল, আর তারা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে। তারপর কেক কাটিং আর খাওয়া দাওয়া তো চলছিলই। তবে জানিয়ে রাখি, আমি কিন্তু মাদার্স ডে উপলক্ষে আমি আমার মাকে একটি বিশেষ উপহার দিয়েছি। সেটা ভ্লগে ধরতে পারিনি, তবে অবশ্যই অন্য একটি ভ্লগে দেখানোর চেষ্টা করব। এখানে আমি আমার মাকে খাইয়ে দিয়েছিলাম। প্রত্যেকের মার সঙ্গে ছবি নিচ্ছিল, প্রত্যেকের মাকে সম্মান করছিল। মানে আমরা তো প্রতিদিন সম্মান করি আর ভালোবাসি, তবে আজকের এই দিনটা বেশ দুর্দান্ত ছিল। যাই হোক, এবার দাদুনকে নিয়ে আসলো মামা কুলে করে, যে আসো আসো, তোমাকে ছাড়া তো এখানে অসম্পূর্ণ। এবার দাদুন আর দিদু বসেছে নিচে, মানে চেয়ারে। আর এইবার তাদের যে ছেলে মেয়েরা রয়েছে, তাদের বউ আর মানে জামাই, মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদেরকে নিয়ে এসে সুন্দর করে একটি ভিডিও ছবি করেছে। মানে বেশ দুর্দান্ত মজা হয়েছে আজকের দিনটা। আমরা তো সকলের সঙ্গে ভাগাভাগি করে এভাবেই মাদার্স ডে পালন করেছি। তোমরা কেমন করে পালন করেছো জানিও কিন্তু। তবে অনেকেই বলছে মাদার্স ডে আবার পালন করতে হয় নাকি। আচ্ছা বলো দেখি, যদি মাদার্স ডে পালন না করতাম, এই সুন্দর মুহূর্ত আর এত হাসি ঠাট্টা হতো কি তাহলে? আচ্ছা, এইবার আসি মামি আর মেশুদের কাছে। মামি, মেশু মানে আমার বাবা, তাদেরকে নিয়ে যে কি মজা করেছে। মানে কেক কাটিং না যতটুকু, কেক খাওয়া না যতটুকু হয়েছে, তার থেকে বেশি এভাবে মাখামাখি হয়েছিল। তো এইভাবেই আমরা কিন্তু বেশ দুর্দান্ত করে আজকের দিনটা এনজয় করেছি। তোমরা কেমন করে এনজয় করেছো তা কিন্তু জানিও। আর অবশ্যই প্রত্যেক মাকে জানাই আমার তরফ থেকে মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। দেশের এবং পৃথিবীর প্রত্যেক মা খুব 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 ভালো থাকুক। মারা ভালো থাকলে অবশ্যই আমরা ভালো থাকবো। যাই হোক, রাতে কিন্তু হয়েছিল খাবার দাবার, ছিল একদম ভেজ আইটেম। সেখানে পনির ফ্রাইড রাইস ছিল, সঙ্গে ছিল মাশরুমের একটি সবজি, 3 রকমের ভাজি, ডাল, আর ছিল আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, তা তো ছিলই। তো সর্বশেষ খাওয়া দাওয়া করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা এক্সাইটিং ব্লগ আসছে। আজকের মতো এটুকুই, টাটা।